المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মধ্য শালুয়া বাগে জান্নাত আবু বকর সিদ্দিক নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ছাত্র ছাত্রীদেরকে পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে উপস্থিত মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত মেহনতি আসাতিজায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমি মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আল্লাহ তাআলার কালাম পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক বৈঠক হয়, অনেক সমাবেশ হয়, অনেক কনফারেন্স হয়, অনেক মিটিং সভা হয়, কিন্তু আজকের এই সমাবেশ, আজকের এই মজলিস এর চেয়ে দামি মজলিস আর দুনিয়ার মধ্যে কিছুই হতে পারে না। তার কারণ হলো আজকের এই মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বার্তাটুকু দিয়েছেন, সেই বার্তাটা আমরা শুনলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু দামি, আমরা কেমন দামি মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি, সেটা আমাদের বুঝতে সক্ষম হব। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি আল্লাহ পাকের স্মরণের কোন মজলিসের মধ্যে বসে, যে মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহ রাসূল বলেন খাফাতহুমুল মালাইকা, আল্লাহ পাকের ফেরেশতারা এই মজলিসটাকে ঢেকে ফেলেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত এই মজলিসকে বেষ্টন করে ফেলেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, আর আল্লাহ তাআলা এই মজলিসের কথা আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। তাহলে বোঝা যাচ্ছে এটা এর চেয়ে বড় জিকিরের মজলিস আর হতে পারে না, যেখানে কোরআনে কারীমের সবক দেওয়া হবে, উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করবেন। এর চেয়ে গুরুত্বপূর্ণ মজলিস আর হতে পারে না। যারা উপস্থিত হয়েছি, আমাদের চতুর্পার্শ্বে আল্লাহ পাকের ফেরেশতাগণ আমাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিচ্ছেন। আল্লাহ পাকের রহমতের বেষ্টনীর মধ্যে আমরা এখন অবস্থান করছি।
আর আল্লাহ তাআলা আমাদের কথা আল্লাহর আরশে আজিমের মধ্যে আলোচনা করতেছেন। এর চেয়ে কি দামি মজলিস আর হতে পারে? এজন্য যারা উপস্থিত হয়েছি আমরা অনেক বড় ভাগ্যবান মানুষ। হতে পারে আল্লাহ তাআলা এই উপস্থিতির বদৌলতে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে। সম্মানিত হাজরিন, আজকে হলো পবিত্র কোরআনে কারীমের সবক প্রধান অনুষ্ঠান। পবিত্র কোরআনুল কারীম হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। আসমানি যত কিতাব আছে, তৌরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, সবগুলো হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের লিখিত কিতাব। আর পবিত্র কোরআনুল কারীম হলো কালামুল্লাহ, আল্লাহর পঠিত কিতাব। কোরআনে কারীমের যতগুলো আয়াত, যতগুলো হরফ, যতগুলো সূরা আছে সবগুলো আল্লাহর জবানে পঠিত। এই জন্য বলা হয় পবিত্র কোরআনে কারীম মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অনন্ত অসীম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেমন কেউ সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন শুরু আছে কিন্তু শেষ নাই, অনন্ত অসীম আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্ব জায়গায় সর্বস্থানে আল্লাহ তাআলা কি বিরাজমান। এমনই ভাবে কোরআনুল কারীম আল্লাহর সাথে এমন ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই জন্যই আসমানি যত কিতাব আছে আল্লাহ পাক মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছেন। সকল কিতাবগুলোই অসংরক্ষিত, আর পবিত্র কোরআনে কারীম হইল সংরক্ষিত। এটাকে হেফাজতের জিম্মাদার, সংরক্ষণের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা কি করেছেন, নিয়েছেন। আর তাওরাত, ইনজিল, জবুর এগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমকে কিভাবে হেফাজত করেন, কোন পদ্ধতিতে হেফাজত করেন সেটাও আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমকে লাওহে মাহফুজে সংরক্ষণ করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম লাওহে মাহফুজে সংরক্ষিত, কিন্তু কোরআন তো নাজিল করেছে এমন মাখলুকের জন্য যে মাখলুক জমিনে বসবাস করে। মানুষের জন্য তো কোরআন নাজিল করেছে। কোরআন যদি লৌহে মাহফুজে সংরক্ষিত থাকে, সেটা আমাদের ধরাছোঁয়ার বাহিরে থাকবে, এর দ্বারা উপকৃত হওয়া আমাদের জন্য সম্ভব হবে না। সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনের মধ্যে কোরআনে কারীম হেফাজতের ব্যবস্থা করেছেন। কিসের মধ্যে? জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজত করেন কয়ভাবে? কোরআনে কারীমের সংরক্ষণ, কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের সূরা এগুলোকে সংরক্ষণ করেন হাফেজ কোরআনের মাধ্যমে। পবিত্র কোরআনে কারীমের বিশুদ্ধতা সংরক্ষণ করেন কারিয়ে কোরআনের মাধ্যমে। যারা কোরআনে কারীমের কারি, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যত মাসলা মাসাইল, বিধিবিধান আছে, যারা শিক্ষা গ্রহণ করে কোরআনে কারীম তিলাওয়াত করেন, অন্যদেরকে শিক্ষা দেন, যাদেরকে কুররা বলা হয়, কারি বলা হয়। আর কোরআনে কারীমের মর্মার্থ সংরক্ষণ করেন আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে, আলেমে কোরআনদের মাধ্যমে। কোরআনে কারীমের মধ্যে যে মাসলা মাসাইল গুলো রয়েছে সেইগুলো সংরক্ষণ করেন মুফতিয়ানে কেরামের মাধ্যমে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন, আর আল্লাহ পদ্ধতি গ্রহণ করেছেন হেফাজতের। আল্লাহ পাক যাদের জন্য কোরআন নাযিল করেছেন তাদের মাধ্যমে কি করেছেন? হেফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো, প্রত্যেকটা রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে, সুন্দর ভাবে পরিচালনার জন্য রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কিছু নির্বাচিত ব্যক্তি থাকে, আর সেই নির্বাচিত ব্যক্তিগণ হয় রাষ্ট্রপ্রধানের আস্থাভাজন, এবং এমন ভাবে সেই ব্যক্তিগুলোকে নির্বাচন করেন যোগ্যতা, চরিত্র, আখলাক
এগুলো দেখে যাদের মাধ্যমে এই রাষ্ট্রের মধ্যে কি হবে না, অশান্তি সৃষ্টি হবে না, সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে, এমন ব্যক্তিদেরকে কি করে নির্বাচন করেন। আমরা দেখি একজন ডিসি যদি কি করতে হয়, নির্বাচন করতে হয়, একজন এসপি উপরস্থ কর্মকর্তা যদি নির্বাচন করতে হয়, তাহলে তার 14 সিঁড়ি যাচাই বাছাই করে সবকিছু দেখে একজন ব্যক্তি নির্বাচন করেন। আমাদের দেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একজন প্রধান আছে। এই যতগুলো ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একজন প্রধান আছে। এই প্রধানটাকে নির্বাচনের ক্ষেত্রে তার যে যাচাই বাছাই করা হয়, এটা কোনো সীমানা থাকে না। এখন বলেন, যাদেরকে যাচাই বাছাই করে নির্বাচন করলেন, যাদের মাধ্যমে পুরাটা দেশ সুশৃঙ্খল ভাবে চালানোর জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাদেরকে দায়িত্ব দিবেন, তারা কি রাষ্ট্রপ্রধানের আস্থাভাজন নাকি রাষ্ট্রপ্রধানের কাছে আস্থাভাজন কিনা, তাদের কাছে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় কিনা? পছন্দনীয়। এই জন্য রাষ্ট্রপ্রধানের কাছে যদি তাদের পক্ষ থেকে কোনো দাবি এবং আবেদন করা হয়, সেই আবেদন রাষ্ট্রপ্রধান গ্রহণ করতে প্রস্তুত। কোনো সুপারিশ যদি কোনো বিষয়ে করা হয়, রাষ্ট্রপ্রধান এই সুপারিশ গ্রহণ করতে কি প্রস্তুত, কারণ তারা হলো তার আস্থাভাজন বিশ্বস্ত ব্যক্তি। আমার প্রিয় ভাইয়েরা, যদি দুনিয়ার মধ্যে একজন রাষ্ট্রপ্রধানের কিছু নির্বাচিত ব্যক্তি রাষ্ট্রপ্রধানের কাছে যদি আস্থাভাজন হয়ে থাকে, প্রিয়ভাজন যদি হয়ে থাকে, আর তাদের সুপারিশ যদি তার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সংরক্ষণের জন্য আল্লাহর বান্দাদের মধ্য থেকে যে আত্মাগুলোকে, যে ব্যক্তিগুলোকে নির্বাচন করেছেন, তারা কি আল্লাহর কাছে আস্থাভাজন কিনা? তারা আল্লাহ তাআলার কাছে আস্থাভাজন। যদি আস্থাভাজন হয়ে থাকে, তারা যদি আল্লাহর কাছে কোনো সুপারিশ করে, গ্রহণযোগ্য হবে কি হবে না? তাদের সুপারিশ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। দুনিয়াদারদের সুপারিশ দুনিয়াতে গ্রহণযোগ্য হয়, আর আল্লাহ পাক যাদেরকে নির্বাচন করেছেন তাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে এমন মুহূর্তে, যেদিন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, আপন জনকে ভুলে যাবে, প্রত্যেকটি মানুষ নিজ চিন্তায় মগ্ন থাকবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। হাফেজে কুরআনগণ সুপারিশ করবেন, আলেমে কুরআনগণ সুপারিশ করবেন, কারিয়ে কুরআনগণ সুপারিশ করবেন। যাদের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনের হেফাজতের ব্যবস্থা গ্রহণ করেছেন, যাদেরকে কুরআন হেফাজতের জন্য নির্বাচন করেছেন, তাদের সকল সুপারিশ গ্রহণযোগ্য হবে। হাসরের ময়দানের সুপারিশ হবে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সুপারিশ। দুনিয়াতে তো মানুষ সুপারিশ করে বেঁচে যায়, কিন্তু পরিণাম তো ভালো হয় না, কোনো না কোনো জায়গায় ধরা খেতে হয়। কিন্তু আল্লাহ পাক হাফেজে কুরআন, আলেমে কুরআন, কুরআন শিক্ষার্থী যারা আছে, তাদের সুপারিশ এমন মুহূর্তে গ্রহণ করবেন, সেদিন কোনো আপনজনকে চিনবে না, সেদিন নিজের চিন্তায় মগ্ন থাকবে। প্রত্যেকটি মানুষ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوه أحسن من زوع الشمس لو كان في بيوت دنياكم। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার পিতামাতাকে নূরের মুকুট পরাবেন। নূরের মুকুটটা এমন জ্যোতির্ময় হবে, আল্লাহর রাসূল বলেন, এই সমস্তটা দুনিয়া সেই সূর্যের আলোতে আলোকিত হয়ে যায়। সেই সূর্যটা যদি কারো ঘরের মধ্যে উদিত হয়, যে পরিমাণ আলোকিত হবে, এই নূরের মুকুটের জ্যোতি এর চেয়ে আরো বেশি আলোকিত হবে। এটা যিনি কোরআন পড়লেন, কোরআন অনুযায়ী আমল করলেন, তার পিতামাতার সম্মান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, যিনি কোরআন পড়লেন, কোরআন অনুযায়ী আমল করলেন, তার মা বাবা যদি এত সম্মানিত হতে পারে, আর যিনি কোরআন পড়লেন এবং আমল করলেন, তার সম্মান কি পরিমাণ হবে?
অন্য রাসূলের অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে, শিখবে, অন্যকে শিখাবে, কোরআনের মধ্যে যা হালাল সেগুলোকে হালাল মনে করে হালাল হিসাবে সে মেনে চলবে, আর যেগুলো হারাম সেগুলোকে হারাম মনে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তা নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে। যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে এমন 10 জন, মিনিমাম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। কাকে? কোরআনের শিক্ষার্থী, কোরআন শিক্ষা গ্রহণ যারা করেছে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করেছে, তাদের 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 পরিবার থেকে এমন কমসে কম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হবে। এটা হলো মিনিমাম। আর ম্যাক্সিমাম কতটুকু? ম্যাক্সিমামের কথা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, দুনিয়াতে তোমাকে যে ভালোবেসেছে, তুমি যাকে ভালোবেসেছো তাদেরকে বাছাই করো আর জান্নাতে নিয়ে যাও। সম্মানিত হাজরিন, আজকে পবিত্র কোরআনে কারীমের সবক এখানে দেওয়া হবে। আমি মনে করি যেই ভাগ্যবান পিতা এবং মাতার সন্তান আজকে কোরআনে কারীমের সবক গ্রহণ করবেন, আমার মনে হয় এর চেয়ে ভাগ্যবান পিতা মাতা আর হতে পারে না। তার অনেক ভাগ্যবান। আল্লাহ পাকের কোরআন সিনার মধ্যে সংরক্ষণ করবে, আল্লাহ পাকের কালামটাকে বিশুদ্ধ ভাবে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই পড়ার যোগ্যতা অর্জন যিনি করবেন, তাদের সম্মানটা কি পরিমাণ হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, হিফজ করবে, পড়বে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, তোমরা ওয়ারাতিল ওয়াত্তাকি, কোরআন পড়ো আর উপরে উঠতে থাকো, কামা তুরাতিল ফিদ দুনিয়া, যেমন ভাবে দুনিয়াতে তুমি কোরআন পড়তেছিলে। এইজন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, একজন হাফেজে কোরআনের জন্য, একজন আলেমে কোরআনের জন্য জান্নাতের মধ্যে যে একটা বালাখানা হবে, এই বালাখানাটা হবে 6666 তারা বিশিষ্ট। বলেন এর চেয়ে দুনিয়ারও কেউ আছে? আমরা তো বাংলাদেশের মধ্যে আমাদের সন্তান সন্ততিদেরকে যারা শিক্ষায় শিক্ষিত বানাই, এসপি বানানোর জন্য, ডিসি বানানোর জন্য, ম্যাজিস্ট্রেট বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য গেলে বেশি টাকা কামাবে, বাড়ি করবে, গাড়ি করবে, অনেক কিছু করবে, ঠিক না? কিন্তু বলেন তো, বাড়ি গাড়ি করছে ঠিক, যারা বেশি বাড়ি বানায় ফেলছে তাদের বিপদের কোনো শেষ নেই। যারা বেশি বাড়ি বানায় ফেলছে তাদের বিপদের কোনো কি নাই, শেষ নাই। নিজের বাড়ির পরিচয়টুকু দিতে কিনা রাজি না। কিন্তু আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে, হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে যে জান্নাতের মধ্যে যে বালাখানা দিবেন, এই বালাখানার ইট হবে আজীব, বালাখানার এই সুরখি হবে আজীব, বালাখানার যে ইট যে জোড়া দেওয়া হয় সেইগুলো হবে কি আজীব। আল্লাহর রাসূল বলেন, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, দুইটা ইটকে একত্রিত করে মেশক এবং জাফরানের মাধ্যমে কি হবে, তার এই গাঁথনিগুলো দেওয়া হবে, জোড়াগুলো দেওয়া হবে। রাসূলের কথা, ব্যক্তিগত কোনো কথা নয়। হয়তো আমরা দুনিয়ার দৃষ্টিতে চিন্তা করি, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আপনারা অনেকে হয়তো ক্লান্ত, ক্ষুধার্ত, আমি আন্তরিক মুবারকবাদ জানাই। প্রথমত এলাকাবাসীকে জানাই যে এলাকাবাসী এখানে একটা প্রতিষ্ঠান হওয়ার জন্য যে আন্তরিক সহযোগিতা ওনারা করেছে, এই জন্য আন্তরিক মুবারকবাদ এলাকাবাসী। এই সহযোগিতার দ্বারা ওনাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? লাভ হয়েছে না? কেমন লাভ হয়েছে বলেন তো? আমাদের এই আশেপাশে আমাদের
পূর্বপুরুষগণ কি কবরের সাহিত্য আছে না? অনেকেই তো আছে, আমাদের বাপ আছে, দাদা আছে, আত্মীয় স্বজন আছে, আপনজন আছে। আল্লাহ রাসূল বলেন, তালিবুল ইলম যে রাস্তা দিয়ে যাবে, তালিবুল ইলম আলেম ওলামারা যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তার পাশে যত কবরওয়ালা আছে তাদের কবরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সুনসিবটা কিসের জন্য? এই মাদ্রাসার জন্য। আপনারা জায়গা দিচ্ছেন, আন্তরিকভাবে ভালোবেসেছেন। আমি সর্বশেষে আন্তরিকতা জ্ঞাপন করতেছি দ্বিতীয় পর্যায়ে জনাব মেরাজ সাহেবের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করেন। আল্লাহ ওনার কামাইয়ের মধ্যে বরকত নসিব করেন। আল্লাহ ওনার যে আন্তরিক যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে আরো বেগবান করার তৌফিক দান করেন। নিজে পরিশ্রম করে অর্থ কামাই করে, অর্থ যোগায়, আর সেই অর্থগুলোকে আল্লাহ তাআলার কোরআনে কারীমের খেদমতের জন্য ব্যয় করতেছে। এত বড় ভাগ্যবান আর কেউ না। দুনিয়ার মধ্যে অনেকেই টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, কিন্তু কার টাকা কোন জায়গায় যায় সেই ব্যক্তি ভাগ্যবান। উপার্জিত অর্থ যদি ভালো কাজে ব্যবহার হয়, আর উপার্জিত অর্থ যদি মন্দ কাজে ব্যবহার হয়, এর মতো কপাল পোড়া আর কেউ না। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আনন্দিত যে 70 জন ছাত্রছাত্রী কোরআন শরীফে সবক নেবে। 70 জন ছাত্রছাত্রী কোরআন কারীমের মধ্যে সবক নেবে। এত একটা গ্রামের ভিতরে, জঙ্গলের ভিতরে প্রতিষ্ঠান, ঠিক না? জঙ্গলের ভিতরে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে এত ছাত্রছাত্রী কেন? এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো। শিক্ষার মান ভালো দেখেই কি এত ছাত্রছাত্রী? আর এই কথাটাও সত্য, কোন প্রতিষ্ঠান যদি উঠতে হয় শিক্ষার মান কি করতে হবে? ভালো করতে হবে। আর শিক্ষার মান ভালো করার জন্য জনাব মেরাজ সাহেবের যে অবদান, যে ওনার কষ্টবার্জিত অর্থগুলো এর ভালো ভালো শিক্ষক এনে তাদের পিছনে কি করতেছে? ব্যয় করতেছে। আর যদি সাধারণ শিক্ষক আনতো তাহলে আজকে লেখাপড়ার মান এত ভালো হতো না, এখানে এত জাঁকজমক প্রতিষ্ঠান হিসাবে এখানে প্রতিষ্ঠিত হতো না। এই জন্য সকলে আন্তরিকতার সাথে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক একজনের ওসিলা করে লাখো মানুষের কি হয়, লাখো মানুষের জন্য কর্মসংস্থান হয়। একজনকে ওসিলা করে লাখো মানুষ মুক্তি পেতে পারে, একজনকে ওসিলা করে লাখো মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে পারে। কাজেই আমাদের কি করতে হবে? ওনার জন্য দোয়া করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের দোয়ারও দরকার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা এনেছেন, 4টা জিনিসের উপরে দুনিয়াটা স্থিতিশীল। কয়টা জিনিস? 4টা জিনিস যদি না থাকতো তাহলে দুনিয়া স্থিতিশীল থাকতো না। এক নাম্বার হলো বিআদলিল উমারা। বিআদলিল উমারা, বাদশার ন্যায়পরায়ণতা। বাদশা যদি ন্যায়পরায়ণ হয় তাহলে দেশের মধ্যে কি থাকে? শান্তি থাকে, স্থিতিশীল থাকে। লাউলা আদলুল উমারা, বাদশার ন্যায়পরায়ণতা যদি না থাকে, লা আকালা বাযুহুম বাযা কামা ইয়াকুলু যিবুল গানামা, তাহলে কি হবে? একজন আরেকজনকে এমন ভাবে খেত যেমন ভাবে ভেড় ছাগলকে খেয়ে ফেলে। রাষ্ট্রের মধ্যে যদি কি না থাকে, আইন শৃঙ্খলা ঠিক না থাকে, দেখেন না কিছুদিন বর্তমানে কোন দায়িত্বশীল সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার। এই সুযোগে কত মানুষ কত কিছু করতেছে। 2 নাম্বার হলো ইলমিল উলামা, আলেম ওলামাদের ইলম। আলেম ওলামাদের ইলম যদি না থাকতো তাহলে লাহালাকাল জাহিলুন, যারা আলেম না, ধর্মীয় জ্ঞান যাদের মধ্যে নাই, তারা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। আজকে একজনে বলতেছে এত ওয়াজ হইতাছে, এত ওয়াজ হইতাছে, এত ওয়াজ, মানুষ কি হেদায়েত হয়? আমি কি আসমানের মধ্যে সূর্য উঠছে, সূর্য তো একটাই, সকলের শরীরও লাগে কিনা? লাগে। এই যে ওয়াজ নসিহত হচ্ছে, ওয়াজ নসিহতের বদৌলতে এখন বর্তমানে সর্বসাধারণ দিনের উপরে আছে। আর এগুলো যদি না থাকতো তাহলে কি আমরা সকলেই কি হয়ে যেতাম? লাঞ্ছিত হয়ে যেতাম। কি করতে হবে সেটাও জানতে পারতাম না। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করাও সম্ভব হতো না। কিন্তু আলেম ওলামারা বিভিন্ন জায়গায়, মসজিদের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে আমাদের করণীয়, আমাদের বর্জনীয়, আমাদের প্রতি নির্দেশনা কি করতেছেন? দিয়ে যাচ্ছেন। আর আমরা আসা যাওয়া, চলাফেরা, শোয়া বসা অবস্থায় আমাদের কানে কানে বসতেছে। এগুলোর থেকে আমরা সংগ্রহ করে করে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করতেছি। ঠিক। 3 নাম্বার হলো বিইরতাইল আবনিয়া, ধনী মানুষের দান।
ধনী মানুষের দান, ধনী মানুষের দান যদি না থাকতো তাহলে গরিব মানুষ ধ্বংস হয়ে গেল। গরিব মানুষ আপনার কাছে চায়, টাকা চায়, পয়সা চায়, এই জন্য কিন্তু না পেলেন না। চাইলে না পারলে তাকে আদরের সাথে বলবেন, ভাই আমার অসুখে দিতে পারছি না, আমি দুঃখিত, আমি মনক্ষুণ্ণ, তোমাকে দিতে পারি না, এই জন্য ক্ষমতা থাকলে অবশ্যই দিবেন। বলতেছে ধনী মানুষ যদি দান না করে তাহলে গরিবের জন্য কি হবে, বিপদ হবে। আর ধনী মানুষের এই কথা চিন্তা করলে হবে না যে আমার তো টাকা আছে, আমি তো স্বয়ং সম্পূর্ণ। চতুর্থ নাম্বার হলো ধনী মানুষ বেঁচে আছে গরিবের দোয়া বরকতে। ধনী মানুষ বেঁচে আছে কি গরিবের দোয়া বরকতে। গরিব যদি দোয়া না করতো তাহলে ধনী মানুষ বেঁচে থাকতো না। এই জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব, অসহায়, অনাথ মানুষের প্রতি সহায় হয়, এই গরিব মানুষটা কি পরিমাণ দোয়া করে, এই দোয়ার কোনো সীমানা থাকে না। হ্যাঁ, আল্লাহ পাক এই জন্য ভাইয়েরা, এই যে এখানে মাদ্রাসা করতেছে, ওনা এই এত কিছু ব্যয় করতেছে, আমরা যদি দোয়াও না করতে পারি তাহলে কিভাবে হবে? আমাদের দোয়া করতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সম্মানিত হাজিরিন, আমি অভিভাবক বৃন্দদের প্রতি একটা অনুরোধ জানাচ্ছি। আমি অনেক জায়গায় এই কথাটা বলে থাকি, সচেতন অভিভাবককে, বুদ্ধিমান অভিভাবককে। আমি দায়িত্বহীন ভাবে এই কথা বলতে পারি যে বুদ্ধিমান, সচেতন, দায়িত্বশীল অভিভাবক ওই অভিভাবক যে অভিভাবক নিজের সন্তানকে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান দেয়। যে অভিভাবক নিজের সন্তান সন্ততিদেরকে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করে, তারা হলো সচেতন, দায়িত্বশীল এবং বুদ্ধিমান অভিভাবক। আর যে সমস্ত অভিভাবকগণ নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত করে জাগতিক শিক্ষার পিছনে লাগাই রাখে, আমি বলবো তারা হইল অজ্ঞ, মূর্খ, হতভাগা, কপাল পোড়া। এখন বলবেন যে আপনার এইভাবে দুইটা ভাগ করলেন, এটা তো আবার কি করতে হবে? প্রমাণ দিতে হবে, না হয় বুঝার জন্য প্রমাণের দরকার। আমি আগে যে হাদিসগুলো পড়ছি, হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখে দেয়। আচ্ছা, প্রত্যেকটা অভিভাবক কি নিজের সন্তানটাকে ভালো মানুষ বানাইতে চায় না, দামি মানুষ বানাইতে চায় না? দামি মানুষ যদি বানাইতে হয় তাহলে কোরআন শিক্ষা দিয়ে দামি মানুষ বানাইতে হবে, কোরআন শিক্ষা দিয়ে ভালো মানুষ বানাইতে হবে। আর যে অভিভাবক নিজের সন্তানকে দামি বানাইতে চাই কোরআনের শিক্ষা ব্যতীত, সেটা তার মন গড়া সিদ্ধান্ত, এছাড়া আর কিছুই না। এরপরে হাদিসের মধ্যে বলা হয়েছে মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে তার মা বাবা সম্মানিত হবে, হাসরের ময়দানে সম্মানিত হবে। এরপরে হাদিসে বলা হয়েছে মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়বে এবং অন্যকে পড়াবে, নিজে আমল করবে, কোরআনের হালাল হারামগুলো জেনে জেনে সে আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। প্রত্যেকটা অভিভাবক কি চায় না যে আমার সন্তানের ভবিষ্যৎ শান্তি? জান্নাতে যাওয়ার পরে চেয়ার শান্তি কি আছে? আর প্রত্যেকটা অভিভাবকই চাই আমার মরণ, অভিভাবকই চাই আমার সন্তান যেন আমার সহায়ক হয়, ঠিক না? সন্তান যেন আমার সহায়ক হয়, দুনিয়াতেও হয়, পরকালেও যেন হয়। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি নিজের সন্তানকে কোরআনে কারীমের শিক্ষা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেনই, কিন্তু তার পরিবার পরিজন থেকে এমন 10 জন, মিনিমাম এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে, অথরিটি দেওয়া হবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব। বলেন তো দিকে একজন সন্তানের জন্য সবার কাছে কে? সবার কাছে কে? মা বাবা, মা বাবা, ভাই বেরাদর, ঠিক না? ভাই বেরাদর। তিনি বুঝে গেল আমার একটা সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোরআনী জীবন যদি যাপন করতে পারে, তার ওসিলা করে আমি পরকালে কি জান্নাতের নিশ্চয়তা পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার সন্তান যদি বিপদে চলে যায়, আপনি পড়াইছেন বাবা হইয়া কোরআনে কারীম, কিসের জন্য?
আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনার সন্তান জাহান্নামে যেতে পারে, কিন্তু আপনাকে জাহান্নামে নেওয়া হবে না। কথা বুঝে আসছে? এরপরে কথা হলো, আমি যে বললাম যে যারা ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত করে, জাগতিক শিক্ষা, আমি কিন্তু এই কথা বলি না যে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করে বলছি। আমাদের পরিবারে অনেক মানুষ আছে, বাচ্চাটা 4 বছর বয়স হইলে কিন্ডারগার্টেনে নিয়ে যায়, ঠিক না? কিন্ডারগার্টেনে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, সারাদিন ওইখানে বসে থাকে। এরপরে বাচ্চাকে মানুষ বানাইতে হবে। কোরআন পড়ানোর কোনো চিন্তাই তাদের নাই। সর্বপ্রথম শিক্ষাই ইংলিশ, ঠিক না? ইংলিশ। ওই অভিভাবককে বলছি, আমাদের মধ্যে অনেক অভিভাবক আছে নিজের সন্তানকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেছে, ইঞ্জিনিয়ার বানাইতেছে, ম্যাজিস্ট্রেট বানাইতেছে, এতে আমার কোনো আপত্তি নাই। ওই সমস্ত অভিভাবকের ব্যাপারে বলছি যারা কোরআন শিখায় না, নামাজ রোজা শিখায় না, হালাল হারাম শিখায় না, ইসলামী বিধিবিধানগুলো শিক্ষা দেয় না, একজন মুসলমানের জিন্দেগি করার জন্য যা করণীয় তা শিক্ষা না দিয়া জাগতিক উন্নয়নের প্রচেষ্টায় যে নিয়োজিত থাকে, ওই অভিভাবকদেরকে বলছি আপনাদের জন্য দুনিয়াতেও লানত, পরকালেও লানত। ঠিক না? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এক বাবা সন্তানের অভিযোগ নিয়ে হাজির হলেন। যাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন বললেন, কি অভিযোগ? কার অভিযোগ? বললেন, অভিযোগ আমার ছেলের ব্যাপারে। কি অভিযোগ? ছেলে আমাকে গালিগালাজ করছে। খলিফাতুল মুসলিমিন বলেন, এটা কিভাবে সম্ভব? এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ছেলেকে ডাকাইলেন, এই ছেলে এখানে আসো, তুমি কি তোমার বাবাকে গালি দিছো? বাবাকে তো গালি দেওয়া যায় না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যায় না। ছেলে তো বিবাদী, বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা হলো আমার বিরুদ্ধে বাদী, আমি হইলাম কি বিবাদী। বিচারকের জন্য দায়িত্ব হলো বাদী বিবাদী উভয়ের সবার মধ্যে শুনতে হয়। কাজে আমার অনুমতি যদি হয় আমি আপনার কাছে একটা কথা বলতাম। তখন বললেন, ঠিক আছে বলো। খলিফাতুল মুসলিমিনের কাছে জানতে চাইলেন, আচ্ছা, বাবার সাথে ভালো ব্যবহার করা এটা সন্তানের দায়িত্ব, কিন্তু বাবার সন্তানের প্রতি কোনো দায়িত্ব আছে কিনা? বাবার সন্তানের প্রতি কোনো দায়িত্ব আছে কিনা? খলিফাতুল মুসলিমিন কয়ে আছে। কি কি দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হলো, প্রত্যেকটা বাবার জন্য জিম্মাদারি হলো একজন নেককার সতী নারীকে সন্তানের মা বানানো। এর অর্থ কি? বিবাহ করার সময় যাচাই বাছাই করে একজন ধার্মিক মেয়েকে বিবাহ করা। 2 নম্বর বিষয় হলো, যখন সে শিক্ষা গ্রহণ করার যোগ্য হবে তখন তাকে ধর্মীয় শিক্ষা প্রদান করা। 3 নম্বর বিষয় হলো, সে যখন বিবাহ শাদীর উপযুক্ত হবে তখন ভালো পাত্র দেখে, ভালো পাত্রী দেখে বিবাহ শাদী করানো দেওয়া। আরেক হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন জন্ম হবে একটা সুন্দর নাম রাখা। তখন এই ছেলে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা কোনো দায়িত্বই পালন করে না, আমার মা হইল একজন দাসী, রাস্তার থেকে একজন মহিলা বিবাহ করে আমাকে জন্ম দিছে। 1 নম্বর। 2 নম্বর হলো, আমাকে কোরআনে কারীমের একটা আয়াত, একটা হরফ শিক্ষা দেয় না। 3 নম্বর হলো, আমার যে নামটা রাখছে, নামের অর্থটা হলো বাংলা ভাষায় পুরুষ চামচিকা, পুরুষ চামচিকা। খলিফাতুল মুসলিমিন বাবাকে ডাকলেন, এদিকে আসেন, তোমার সন্তানকে তোমার সাথে ভালো ব্যবহার করার, ভালো আচরণ করার শিক্ষা তুমি দাও নাই। না দেওয়ার কারণে তোমার সাথে এই খারাপ আচরণ তোমার সন্তানে করছে, এই জন্য তুমিই দায়ী, তোমার সন্তান দায়ী না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, তোমাকে যে গালি দিছে, তোমাকে যে পিটাইয়া হত্যা করে নাই। সম্মানিত হাজিরিন, আজকে ধর্মীয় শিক্ষা দেন। ইনশাআল্লাহ যে কোরআন পড়বে, ধর্মীয় ভাবে শিক্ষা অর্জন করবে, সে কোনোদিন মা বাবার সাথে দুনিয়াতে খারাপ ব্যবহার করবে না। আর সন্তানকে ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত করে জাগতিক উন্নয়নের জন্য আপনার সন্তানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই সন্তান হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। কি অবস্থান গ্রহণ করবে? সন্তান যখন জাহান্নামে যাচ্ছে তখন সে বলবে, আমি কার জন্য জাহান্নামে গেলাম, কার দায়িত্বহীনতার কারণে আমার জাহান্নামে যেতে হলো। সে আল্লাহর দরবারে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা, ও রব, তুমি আমাকে দেখায় দাও ওই সমস্ত জিন এবং ইনসানের মধ্য থেকে কে আমাকে পদভ্রষ্ট করেছে, কে আমাকে লাঞ্ছিত করেছে, কে আমাকে বিভ্রান্ত করেছে, কে আমাকে হক থেকে
দূরে সরাইয়া দিছে, তাদেরকে দেখাইয়া দাও নাজালুহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে তাদেরকে পদদলিত করব। সন্তানই মা বাবার বিরুদ্ধে কি করবে? হাসরের ময়দানে নালিশ করবে। কাজে এই জন্য আমি বলেছি যে সমস্ত অভিভাবকগণ নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষার থেকে বঞ্চিত করে জাগতিক শিক্ষার পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তার জন্য তার থেকে কিছু প্রত্যাশা করতেছে, ওই সন্তানের কাছ থেকে দুনিয়াতেও সে কি হবে? অপমানিত, লাঞ্ছিত হবে, হাসরের ময়দানেও কি হবে? লাঞ্ছিত হবে। এই জন্য আন্তরিক মুবারকবাদ ওই সমস্ত অভিভাবক বৃন্দদেরকে যারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনে কারীমের শিক্ষা দেওয়ার জন্য আপনারা কি করেছেন? মনস্থ করেছেন, শিক্ষা দেওয়ার জন্য আপনাদের সন্তানদেরকে উৎসর্গ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত বাড়ায় দিবে, আপনাদের সন্তানদের ইজ্জত বাড়ায় দিবে। একটা উদাহরণ, এখানে কোরআনে কারীম রাখা, আমাকে বলা হয়েছে বসার জন্য। আমি কি বসছি? আমি উপরে বসি নাই কেন? কোরআনে কারীম এখানে কোরআনের উপরে বসা যাবে না। বলেন তো, এই যে কোরআনে কারীম যে কাঠের তক্তার উপরে রাখা আছে, এই কোরআনগুলো সরানোর পরে যদি আপনি জানেন এখানে কোরআন রাখা ছিল, আপনাকে যদি বলা হয় এটার মধ্যে পাও দিয়ে উপরে উঠো, এমন কোন মুসলমান কি আছে? উঠবে? উঠবে না। আর কোন মুসলমান যদি জানে কোরআনে কারীমের যে গিলাফ বানানো হয়েছে সাধারণ কাপড় দিয়া, এর ভিতরে কোরআন রাখা হয়েছে, যদি কোন মুসলমান জানে যে এটার মধ্যে কোরআন রাখা হয়েছে, আর সেই এটা যদি দেখে পড়ে আসে, সে কি করবে? এটাকে চুম্বন করবে। এটা কি ফেলে দিবে? ফেলে দিবে না। একটা কাঠ এই কোরআনের সংস্পর্শের কারণে যদি দামি হতে পারে, একটা সাধারণ কাপড় যদি কোরআনের সংস্পর্শের কারণে যদি দামি হতে পারে, যার জীবনটা কোরআনী জীবন হবে, যার অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে, যে কোরআনের শিক্ষা অর্জন করবে, সে কি দামি হবে না? এই জন্যই তো সে দুনিয়াতেও দামি, পরকালেও দামি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলে শেষ করছি। আজকে এই ছেলেমেয়েরা কোরআন শরীফ এখানে পড়তেছে, শিখতেছে, কেউ আলেম হবে, কেউ হাফেজ হবে, ঠিক না? এই যে উলামায়ে কেরাম আপনাদের এই গ্রামের ভিতরে বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে কাজ করতেছে, আপনারা মহব্বত করতেছেন না? আপনারা মহব্বত করতেছেন, ছাত্রদেরকে মহব্বত করতেছেন, ছাত্রদেরকে আপনারা সহযোগিতা করতেছেন, ছাত্রদেরকে বিভিন্ন ভাবে আপনারা আদর মহব্বত করতেছেন না? এটার একটা ফল আছে। ফলটা কি? মিশকাত শরীফের একটা হাদিস, কিতাবুল হাসর, বাবুল হাসর, হাসরের মধ্যে এই বর্ণনাটা আসছে। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ গুনার কারণে জাহান্নামে যাবে। মুমিন মুসলমানে অনেকেই গুনার কারণে কি জাহান্নামে যাবে, চিরদিন জাহান্নামে থাকবে না। কিন্তু এই যে গুনাহ করছে, গুনার কারণে তাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য তাকে কি করা হবে? জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাকের ফয়সালা যখন হবে, জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আর যারা বিনা হিসাবে জান্নাতি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে স্বাগত জানায়া, যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। উদাহরণ দিয়ে বলতেছি, আপনাদের এলাকার কিছু মানুষ মনে করেন, তখন এই যে আপনার সিলেট থেকে আসছে উলামায়ে কেরাম, ওই যে মাওলানা মুফতি রাকিব সাহেব আছে, ওনাকেও আপনারা ভালোবাসেন। এখানে যারা হাফেজ আলেম হবে, আপনারা মহব্বত ভালোবাসা দিয়া এই শিক্ষার ব্যবস্থা এখানে করছেন। মনে করেন আপনাদের সাথে সাক্ষাৎ রহমতে হক বাহানা আমি দুনিয়ার আল্লাহ পাক শুধু সুযোগ তালাশ করে বান্দাকে কিভাবে মাফ করে দিই, কোন রাস্তা আছে কিনা। আল্লাহ পাক জাহান্নামে দিতে চায় না, তখন আপনার সাথে সাক্ষাৎ হবে। কার? ওই লোকটার, এই ইমাম সাহেব, এই হুজুরের সাক্ষাৎ হবে। একজন আসামিকে যখন জেলখানায় নেওয়া হয়, তখন তার মনের অবস্থাটা কি থাকে? ডাইনে বামে পিছনে তাকায় দেখে আমার কোনো আপনজন আছে কিনা। যদি থাকে তখন কাকুতি করতে থাকে, ভাই আমার একটু ছোটানোর ব্যবস্থা করেন, আমার করে কি করে না। দুনিয়ার জেলখানার থেকে বাঁচার জন্য এগুলো করে, আর জাহান্নামে নেওয়া হবে, তার মনটা কি অবস্থা হবে? তখন মুফতি রাকিব সাহেবের সাথে দেখা হবে, আপনার এই হুজুরের সাথে দেখা হবে, আপনাদের মধ্যে যারা হাফেজ আলেম হয়েছে, যারা কোরআন শিক্ষা গ্রহণ, তাদের সাথে দেখা হবে। দেয়া হইলে পরে আপনারা বলবেন, হুজুর আমি তো আপনাকে চিনি, আমি কিন্তু আমার মুখের কথা বলতে, মুফতি সাহেব এখানে আছে, হাদিসের ভাষায় বলতেছি, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইয়াছিলাম মহব্বত করে, আমি আপনাকে এক লোটা পানি দিয়েছিলাম মহব্বত করে। আপনারা দেন না অনেক সময়? আমাদের কি অনেকে দিয়ে, আপনারাও দেন। আপনাকে মহব্বত করে এক লোটা পানি দিয়েছিলাম, আপনাকে মহব্বত করে এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম। একমাত্র মহব্বত ছিল আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আজকে কঠিন মুহূর্তে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের যদি কোনো কিছু করার থাকে আমাদের জন্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সুযোগ দিয়ে রাখছে, সুপারিশ করবে হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ। ইসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল উলামা, সুম্মা শুহাদা, আল উলামা,
আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীগণ সুপারিশ করবে উম্মতের জন্য, আলেমগণ সুপারিশ করবে, তার প্রতিবেশী যারা দুজকি তাদের জন্য, শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। অন্য হাদিসে আসছে ফেরেশতারাও কি করবে? সুপারিশ করবে। অন্য হাদিসে আছে কুরআনও সুপারিশ করবে, রমজানের রোজাও সুপারিশ করবে, আপনার জীবনের ইবাদত সুপারিশ করবে, দান সদকা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক তাদের সুপারিশ গ্রহণ করবে। এই সুপারিশ শেষে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। কাজেই সর্বশেষ কথা, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। এই ভালোবাসা পরকালে নাজাতের জরিয়া হতে পারে। প্রতিষ্ঠানে যে সমস্ত উস্তাদগণ আছেন দিল থেকে ভালোবাসবেন, সেই ভালোবাসা আপনার নাজাতের জরিয়া হতে পারে। এখানে যারা শিক্ষা গ্রহণ করছে তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসবেন, অর্থ দিয়ে ভালোবাসবেন, ভালোবাসা দিয়ে ভালোবাসবেন, তাদেরকে আদর স্নেহ মমতার মাধ্যমে তাদেরকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন। সেই ভালোবাসা পরকালে আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। আমি আল্লাহ তাআলার দরবারে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আর যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মেরাজ সাহেব, আল্লাহ তাআলা ওনার কামাইয়ের মধ্যে, রোজগারের মধ্যে আল্লাহ বরকত নসিব করেন। প্রবাসী জীবনকে আল্লাহ তাআলা নিরাপদ জীবন হিসেবে দান করেন। এবং যে সমস্ত ছাত্র অভিভাবক বৃন্দ আছে আল্লাহ তাআলা ওনাদের দুনিয়াবি উখরবি সমস্ত পেরেশানি দূর করে দেন। দুনিয়ার মধ্যে অর্থনৈতিক সংকট থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এমনই ভাবে যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসে আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব যেন আল্লাহ তাআলা নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দুঃখ প্রকাশ করছি, হয়তো কথা একটু লম্বা হয়ে গেছে। আমি দিল থেকে কিছু কথা, অন্তরের মহব্বত থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করছি। কষ্ট হলে দয়া করে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ এখন তাদেরকে কুরআন কারীমের সবক ইনশাআল্লাহ প্রদান করা হবে। আর সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। যারা আছে ওদেরকে ইনশাআল্লাহ বসান। এমনি তাদের হাতে দেওয়া সম্ভব হবে? আপনি এখান থেকে